আজকে আমরা এই প্রবলেমটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ম্যাটল্যাবের ক্ষেত্রে লাইসেন্স এরর। তো লাইসেন্স এরর সাধারণত ক্র্যাক ভার্সনের ক্ষেত্রে হয়। ক্র্যাক ভার্সনের ক্ষেত্রে আমাদের এই লাইসেন্স এররটা চলে আসে। এটা সলভ করবো কীভাবে? এটা সলভ করার জন্য আমরা প্রথমে চলে যাবো যে আমরা কোথায় প্রথমে ক্র্যাক ভার্সনটা কোথায় পার করে নিয়েছি। তো আমি তো নিউ ভলিউম ডিতে পার করে নেওয়া হয়েছে আমারটা। তো আমি এখানে চলে গেলাম, এখান থেকে গিয়ে ম্যাটল্যাবে গেলাম, ম্যাটল্যাবে গিয়ে এখানে ক্র্যাকে চলে গেলাম, ক্র্যাকে চলে গিয়ে R2018 এতে চলে গেলাম, গিয়ে এখানে বিন, এই যে বিন ফাইলটা আছে আমি কী করবো, এই বিন ফাইলটা সিম্পলি এখানে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আবার প্রোগ্রাম ফাইলে চলে যাবো। প্রোগ্রাম ফাইল জেনারেলি লোকাল ডিস্কে থাকে, তো লোকাল ডিস্কে চলে যাবো। লোকাল ডিস্কে গিয়ে এখানে প্রোগ্রাম ফাইলসে যাব। প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পর এখান থেকে ম্যাটল্যাবে যাব, ম্যাটল্যাবে যে R2018 এটাতে গেলাম। এখানে গিয়ে আমি যে ফাইলটা কপি করলাম সেই ফাইলটা জাস্ট এখানে পেস্ট করে দেবো। তো আমারটা অলরেডি পেস্ট করা আছে, সুতরাং আমার থেকে এই জিনিসটা দেখা যাচ্ছে। তো এটা করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আর আরেকটা কথা, এখানে যদি আপনাদের ক্ষেত্রে যদি ক্র্যাকে গিয়ে যদি দেখেন যে ক্র্যাকে অনেক কিছু আছে, যেমন এটা তো 2018 যদি আপডেট ভার্সন হয়, সো সেই ক্ষেত্রে ক্র্যাকে গেলে এই বিন ছাড়াও আরও অনেকগুলো ফাইল থাকতে পারে। তো যদি বিন ছাড়াও যদি আরও অনেক ফাইল থাকে, যেমন টুলবক্স, জাভা, এই ফাইলগুলো যদি থাকে, তাহলে টুলবক্স, জাভা, বিন, এই তিনটা এখান থেকে কপি করে নেবেন। সেম ওয়েতে জাস্ট কপি করবেন, কপি করে নিয়ে আবার সেই প্রোগ্রাম ফাইলসে চলে যাবেন। প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পর এখান থেকে ম্যাটল্যাবে যাবেন। ম্যাটল্যাবে গেলে এখানে যে ফাইলটা থাকবে সেই ম্যাটল্যাব অর্থাৎ লোকাল ডিস্ক প্রোগ্রাম ফাইলস ম্যাটল্যাব, এরপর যে ভার্সনটা সেই ভার্সনটা, এরপর এখানে গিয়ে সিম্পল উপায়ে পেস্ট করবেন সেমভাবে। অর্থাৎ ওখানে যেগুলো থাকবে তার মধ্যে সাধারণত বিন, এরপর জাভা আর টুলবক্স, এই তিনটা থাকলে তিনটায় কপি পেস্ট করবেন। আর যদি তিনটা না থাকে, যদি একটা থাকে তাহলে একটাই কপি পেস্ট করবেন, তাহলে এই সমস্যার সমাধান হবে।